বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মন ভালো রেখে জীবন চালালে সকল দুঃখ হইবে দূর। মনকে না মেরে একটু ওড়াও, জীবনের পথে একটু দাঁড়াও। স্থির হয়ে বসো দুই দণ্ড, মনের মধ্যে বাজবে ভালো লাগার ছন্দ। ধ্যান করো, ভালো থাকো, খাও ভালো খাবার। শরীরটাকে সুস্থ রাখলে দেখবে মন জয় করতে পারবে সবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে একটা অন্য টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি আমাদের জন্য ভালো না খারাপ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এখন যে স্টাডি হচ্ছে, দেখবে অনেক এক্সপার্টরা, অনেক ডক্টররা বলছেন যে ব্ল্যাক কফিতে কিন্তু ফ্যাটি লিভারের উপশম হতে পারে। ফ্যাটি লিভার থাকলে সেটা সারাতে কিন্তু ব্ল্যাক কফি সক্ষম। তো ব্ল্যাক কফি কিন্তু আমাদের মেটাবলিজমকে বাড়াতে পারে। বয়সের সাথে যে মেটাবলিজমটা স্লো হয়ে যায়, সেটাকে বাড়াতে কিন্তু ব্ল্যাক কফি সাহায্য করে। ব্ল্যাক কফি তোমার ব্রেনকে সতেজ রাখে, কগনিটিভ অ্যাকশনকে একটু ইমপ্রুভ করে। কফি খেলেই একটা চাঙ্গা অনুভূতি হয়। কফির মধ্যে যে ক্যাফিন থাকে, যে ক্যাফিন কন্টেন্ট থাকে, সেটা আমাদের ইনস্ট্যান্ট একটা এনার্জেটিক ফিলিং দেয়। আমি প্রতিদিন সকালবেলা 1 কাপ করে ব্ল্যাক কফি খাই, কিন্তু তার থেকে বেশি আমি ইনটেক করি না। সমস্ত জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস আছে। ব্ল্যাক কফিতে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ইনফ্লামেশন কমাতে, ব্যথা কমাতে সাহায্য করে, তারপর ফ্যাটি লিভারের উপশম করে, তারপর তোমার ব্ল্যাক কফি মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তেমনই ব্ল্যাক কফি যদি কেউ বেশি ইনটেক করে, তার কিন্তু ইনডাইজেশন, ফ্ল্যাটুলেন্স, পেটে যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমটাকে বাড়িয়ে দিতে পারে। আর পেটে যন্ত্রণা পেটে ব্যথা হতে পারে। আর সব থেকে বেশি যেটা হয় সেটা হলো ব্ল্যাক কফির অভ্যেস হয়ে যায়। আমি কিন্তু দুধ চিনি দেওয়া কফির কথা বলছি না, ওটায় কিন্তু কোনো উপকার নেই। আমি কিন্তু পিওরলি ব্ল্যাক কফির কথা বলছি, জলের মধ্যে কফি পাউডার মিশিয়ে যেটা তৈরি হয়, অথবা মেশিনে তৈরি হয়, অথবা ফিল্টার কফি, ব্ল্যাক জাস্ট লিকার, কফির লিকার, সেটাকে বলছি। দুধ চিনি দেওয়া কফি ক্ষতিকারক, কারণ চিনি আছে, দুধ দিয়ে সেটাকে আরো গুঁড়ো পাক তৈরি করা হয়। আর ব্ল্যাক কফিটা তোমাকে হেল্প করতে পারে তোমার শরীরটাকে, কিন্তু অতিরিক্ত মাত্রায় ইনটেক করলে তোমার এমন অভ্যেস হয়ে যাবে, কফি ছাড়া তুমি চলতে পারবে না, নেশার মতো হয়ে যাবে। আর একটা বিষয়, ব্ল্যাক কফিতে কিন্তু ঘুম ডিপ্রাইভড হয়। বিকেলের দিকে, সন্ধ্যের দিকে এই কফি ইনটেক করলে কিন্তু ঘুমটা স্যাক্রিফাইস হয়, ঘুম কিন্তু ডিপ্রাইভড হয়, ঘুম কিন্তু ব্যাঘাত ঘটে। তো এটা করা কিন্তু উচিত নয়। ব্ল্যাক কফি কখনো তোমাকে একটু কাম করতে বা স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে, কিন্তু আবার অতিরিক্ত মাত্রায় যদি কেউ ব্ল্যাক কফি ইনটেক করে, তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি দেখা দিতে পারে, হাইপার অ্যাক্টিভিটি, অ্যাংজাইটি, এগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই যে কোনো জিনিসই যখন তুমি নিজের লাইফে ইনকর্পোরেট করবে, তার প্রোজ অ্যান্ড কনস দুটোই কিন্তু দেখতে হবে। আমি প্রতিদিন সকালে 1 কাপই ব্ল্যাক কফি খাই, তাতে আমার কোনো অসুবিধা হয় না। আর ওয়েট ম্যানেজমেন্টে এটা হেল্প করে বলে আমি খাই। আর আমার ভালো লাগে, আমি পার্সোনালি আমি পছন্দ করি ব্ল্যাক কফি খেতে, সেজন্য আমি খাই। আর ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে, তাই আমি খাই। তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু কফি ইনটেক করা উচিত নয়। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ছোট্ট হেলথ টিপসটা পছন্দ হয়, তাহলে আমাকে একটা লাইক দেবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমাকে একটু ফলো করবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।